আজ নতুন বেআইনরা আমাদের বাসায় আসছে বেড়াতে। তাদের জন্য এখানে অনেক নাস্তা রেডি করলাম। আজ আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে অল্প কিছু নাস্তাই রেডি করতে পেরেছি আমরা। আর এখানে সবটা খাবার কিন্তু আমার আপুই রেডি করেছে, আর আমি এসে শুধু সার্ভ করছিলাম। ছোট ছোট গল্প, মজার খুনসুটি সব মিলিয়ে সময়টা অন্যরকম হয়ে যাচ্ছিল। খাওয়া ছাড়া তো বাঙালির আড্ডা জমে না, তাই না? এদিকে দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে যাচ্ছিল। আপু সবগুলো খাবার আবারও গরম করে নিয়েছে। যতগুলো খাবার রান্না হয়েছে সবগুলোই কিন্তু অনেক 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 বেশি মজাদার হয়েছিল। সবাই যখন বলল আরে খাবারের স্বাদ তো অসাধারণ, তখনই মনে হলো সব কষ্ট সার্থক। আমার বড় আপু এবং আম্মু দুজনে মিলেই রান্নাবান্নাগুলো করেছিল। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে নতুন বেআইনরা কারা। আপনারা তো দেখেছেনই, কিছুদিন আগে আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তার শ্বশুরবাড়ি থেকে মূলত আজকে মেহমান এসেছে। এখন অনেকে বলতে পারেন ছোট বোনের কেমনে আমার আগে বিয়ে। আসলে জীবনের পথে কে আগে যাবে আর কে পরে যাবে এটা আসলে কোনো প্রতিযোগিতা নয়। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে মানেই কোনো অভাব নয়, বরং এটা পরিবারের জন্য আনন্দেরই আরেকটা অধ্যায়। সুখ তো ভাগাভাগি করে নিলেই বেড়ে যায়, তাই এক বোনের হাসি অন্য বোনের চোখে ঝলমল করে। শেষমেশ তো লক্ষ্য একটাই, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। তাই কে আগে কে পরে এটা ভাবার কিছু নেই। আসল কথা হলো প্রত্যেক জীবন হোক সুন্দর, মঙ্গলময়। কারণ বিয়ে শুধু একজনের নয়, এটা পুরো পরিবারের আনন্দ।